আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম ভালো লাগছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। এই ফুলের স্টিকার দিয়ে বরণ করে এসেছি আপনাদেরকে জান্নাতি মেহমান এসে আপনার খুশি না বাজার? খুশি। আপনারা বেশি? খুশি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামীর সাথে বন্ধুগণ, আপনাদেরকে নিয়ে যদি আমরা একটা ফুলের স্টিকারে সকলে আমরা মুরব্বীকে নিয়ে একটা ছবি তুলে স্মৃতি হিসাবে রাখি 2025 সালে বাজার হবে। আপনারা একটু সময় দিবেন ইনশাআল্লাহ। ছবি তোলার জন্য সকলে আমরা এক জায়গায় হয়ে মাঠে ট্রাই করব, আমরা একটা ছবি তুলব ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে। আর এটা আমরা কালকে আমাদের মাঠে জান্নাতে আল্লাহর কাছে হাজিরা দিতে চাই। খুশি বাজার রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমাদের কর্মী হিসেবে কবুল করেন। সকলে আমিন। সম্মানিত ভাইরা, আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের একবারে সংক্ষিপ্ত, আমাদের প্রোগ্রামে একবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আমাদের উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্দেশ্য ছিল, আমাদের সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ উদ্দেশ্য ছিল সকল বাতিলের মস্তকে কাঁপিয়ে সকল আইনের জাহিলিয়াতের আইনকে পরিবর্তন করার মাধ্যমে একমাত্র আল্লাহর মতবাদ কোরআনকে বিজয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল। কথা বলেন ঠিক কিনা? সকল মতবাদকে মস্তকে কাঁপিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে আবু জেহেল, উতবা, সাইবা সকল আইনকে পরিচ্ছদ করার মাধ্যমে আল্লাহর কোরআন বিজয় করেছিল, আমরাও এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরাও কোরআনের বিজয় করার মাধ্যমে আল্লাহর কর্মী হিসেবে ঘোষণা দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানকে আমাদের বাছাই করেছে। কি করেছে? বাছাই করেছে। ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে কোরআন বিজয় করার জন্য, আমাদের এই সত্যকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছে। কথা বলেন ঠিক কি না? বাছাই, এই বাছাইয়ের ভিতরে থাকবো না, চাটারির ভিতরে থাকবো। বাছাইয়ের ভিতরে থাকার মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা যদি সেই বাছাই করার মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ওয়া নুরিদু আন্না মিন্না ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেভাবে কাফিরদের জন্য ফিরাউন এবং মুসা আলাইহিস সালাম যেভাবে ফিরাউনকে ধ্বংস করার জন্য সমস্ত পরিকল্পনা নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধূলিসাৎ করার মাধ্যমে আল্লাহ কি করেছিল? অনুগ্রহ দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকেও, বাংলাদেশ জামাত ইসলামকে অনুগ্রহ দান করতে চায়। আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা যদি সেই অনুগ্রহ যদি আমরা নিতে চাই, তাহলে এই জমিনে আমাদের কার উদ্দেশ্যে কাজ করতে হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যদি আমরা সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে নাজাআলাহুম আইম্মাতাও ওয়া নাজাআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে নেতৃত্ব দান করবেন। কথা বলেন ঠিক কিনা? তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলছে নেতৃত্ব শুধু দান করব না, তাদেরকে আমি উত্তরাধিকারী দান করব। যেভাবে মুসা আলাইহিস সালাম এই জমিনে নেতৃত্ব দান করছে না, করে নাই? এবং তাদেরকেও কি করেছে? উত্তরাধিকারী বানাইছে না, বানায় নাই? আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ফ্যাসিস্ট জালেম সরকার আবু জেহেলের লেডি ফিরাউন এবং লেডি নমরুদ থেকে শেখ হাসিনা তাদের উৎখাত করার মাধ্যমে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কি? আমরা সেই নিয়ামত নিতে চাই ইনশাআল্লাহ। যদি আমরা চাই, তার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে কি করবে? আমাদেরকে কর্তৃত্ব দান করবে। কি করবে? আমাদেরকে এই জমিনে কর্তৃত্ব দান করবে। সম্মানিত ভাইরা, আমাদের নেতৃত্ব দিয়েছে। আমাদের এখন ডিসি, ওসি সকলে আমাদের এখন কথার উপরে ভিত্তি করে আমাদেরকে সম্মান জানায়। কথা বলেন ঠিক কিনা? আমার এক কোটি ছিল এখানে, আমাদের সবুজ এসেছে, তাহলে একটু এই সবুজ বিপদে পড়ছে মিরপুর। কথা বলেন ঠিক কিনা? সেখানে সবুজ যখন বললেন ভাই আমি একটু বিপদে আছি, আমি শুধুমাত্র ওই ওসিকে ফোন দিয়ে দিলাম। উনি বললো ভাই ওসি তো নাই। আমি বললাম তাইলে থানার যে আছে তাকে দেন। ডিউটি অফিসারকে ফোন দিলাম, বললাম যে আমি বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ সদর উপজেলার আমি হিসেবে বলছি, আমার কর্মীটা যেন কোনো জুলুমের নির্যাতনের শিকার না হয়। এরপর 20 মিনিট পর ফোন দিছি, বললো যে ভাই 20 মিনিটের মধ্যে, আমি 4 ঘন্টা আমাকে বসে রাখা হয়েছিল। এই 20 মিনিটের ভিতরে এই প্রশাসন লোকেরা আমাকে কি করেছে? এখান থেকে নিষ্কৃতি আমাকে ময়দানে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নেত্রী
নেতৃত্ব দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই নেতৃত্বটাকে আমরা এখন কর্তৃত্ব নিতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? এই কর্তৃত্ব দেখার জন্য আমরা মাঠে মাঠে কাজ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই প্রস্তুতির জন্য আগামী নির্বাচনটাকে আমাকে যুদ্ধের ময়দান হিসেবে নিতে হবে। সেই যুদ্ধটা হবে আমাদের গোপন ব্যালটের মাধ্যমে বাতিল শক্তিকে উৎখাত করা, পারবো তো ইনশাআল্লাহ? আমরা মানিকগঞ্জ 3 আসনের জন্য আমরা অধ্যক্ষ মোহাম্মদ দেলাওয়ার হোসেন ভাইকে আমাদের জাতীয় সংসদে পাঠানোর মাধ্যমে আমরা আল্লাহর কোরআন বিজয় করতে চাই। এর জন্য আজকে থেকে আমরা যা আছেন পরিবারের সকলকে, মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, রাস্তাঘাট সমস্ত জায়গায় আমরা দেলাওয়ার হোসেনের ভাইকে আমরা সালাম প্রদানের করার মাধ্যমে আমরা আগামী নির্বাচনে জাতীয় সংসদে আমরা একজন এমপি দেখতে চাই, সেটা হচ্ছে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বানটুকু এতটুকু জানিয়ে এবং সকাল থেকে আজকে যতটুকু পর্যন্ত আপনি আল্লাহর দিনের জন্য সময় দিয়েছেন, এর জন্য আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদেরকে এই সময়টা আল্লাহর কাছে উত্তম দাতা কামনা দান করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।